মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরাহু ফাকাদ ফাযা বিল ঈমান। আমি জুনাইদ বাগদাদি বলছি, যারা এই ধরনের ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্য করেছে, লাইটিং প্যান্ডেলিং এর মাধ্যমে নবীর ঈদে মিলাদুন নবীকে সজ্জিত করেছে, আল্লাহর ইজ্জতের কসম সেই ঈমানের সাথে তার খাতামা বিল খায়র দুনিয়া আখিরাতে ঈমানদার হিসেবে সার্টিফাই পাবে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, কুল, আল্লাহর ফজল এমন কোন উম্মত নাই পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীকে সালাম দিবে আমাদের নবীর তারিফ চলবে। আর একটু বড় করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবী আমাদেরকে দান করেছেন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক যুগে যুগে যেই সকল নবীরা এসেছেন, প্রত্যেক নবীদের আল্লাহর তাবলীগের সাথে সাথে আল্লাহর রুবুবিয়তের কথা, আল্লাহ যে একজন ইলাহ আছে এটা স্বীকার করার পাশাপাশি তাদের আরেকটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা হচ্ছে আল্লাহর নবীর প্রশংসা করা। আর একটু বড় করে বলেন, সেজন্য প্রত্যেক নবী এরা যুগে যুগে এসে আমাদের নবীর তারিফ করেছেন। সেজন্য এখন উলামায়ে কেরাম, এখন নয় কিয়ামত পর্যন্ত যারা আসবেন প্রত্যেকের জবানে আমার নবীর তারিফ চলমান থাকবে। আর একটু বড় করে বলেন, আলা হযরতের মতো জাত বলছেন কেন করব না, কারণ জবান তো পেয়েছি নবীর উসিলাই, আমার ভেতরে যে প্রাণবায়ু আছে এটা পেয়েছি নবীর উসিলাই, আমার সব কিছু পেয়েছি, আমি এসেছি নবীর উসিলাই, যাব নবীর উসিলাই, উঠব নবীর উসিলাই। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু লাকা লামা খালাকতুল আফলাক, নবী গো আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কিচ্ছুই সৃষ্টি করতাম না। লাউ লাকা লামা আজহারতুর রুবুবিয়্যা, আমি আপনাকে প্রকাশ না করলে আমি যে একজন রব আছি সেই রবটাও আমি প্রকাশ করতাম না। আর একটু বড় করে বলেন, দাহন মে জুবাও তুমহারে লিয়ে, বদন মে হিজাব তুমহারে লিয়ে। সুবহানাল্লাহ। हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, जमीन और ज़मा तुम्हारे लिए, मकीन और मकान तुम्हारे लिए, चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सुबहानाल्लाह बोलें। ইমাম আলা হযরত বলছেন এখানে নয়, আমি দুনিয়াতে এরকম বলছি নয় নয়, আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন, আমরা সকল হাসরবাসী সেই ময়দানে মাহশরে আমরা উপস্থিত থাকব। এমন সময় যেই ময়দান হবে যেখানে সবাই তাকিয়ে থাকবেন, সেখানেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর তারিফ করতে থাকব। আর একটু বড় করে বলেন, এমন আলা হযরত এর মতো জাত নয় পুরো জীবনে যত সুন্নি আশিক রাসূল বড় বড় আইম্মা ইকরাম, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এভাবে প্রত্যেকজন সকল মুহাদ্দিসিনদের মুখে মুখে একটাই উচ্চারণ ছিল আমার নবীর তারিফ করা। সেই জন্য আমরাও নবীর তারিফ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন, আল্লাহর নবীর ইজ্জত কেমন, আল্লাহর নবীর শান কেমন। আম্মা জান হযরতি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমরা মুমিনদের মা আল্লাহর নবীর স্ত্রী। একদিন উনি বর্ণনা করেন, আমার হুজরা মুবারকে আল্লাহর নবী তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। সেই দিন আম্মা জান বলেন, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে অবস্থান করছেন। এমন সময় গভীর রাতে উঠে আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য উঠলেন, উযু মোবারক করছেন। আমি তাকিয়ে রইলাম। যখন উযু করার জন্য ঢুকলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবী হঠাৎ করে বলছে, লাব্বাইকা লাব্বাইকা লাব্বাইকা। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 3 বার। আবার 3 বার বললেন, নুসিরতা নুসিরতা নুসিরতা। কয়বার বললেন? আল্লাহর নবী এইভাবে 3 বার যখন উচ্চারণ করলেন, আল্লাহর নবী উযু সেরে আসলেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, আপনি হঠাৎ করে এই শব্দগুলি কেন বলতেছেন? নবী বলেন, মাইমুনা শোনেন, আমি যখন উযু করতেছিলাম হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি সুদূর মক্কায়ে মুআজ্জামা থেকে একটা আওয়াজ আসতেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী মদিনায়, আল্লাহর নবীর মদিনা মুনাফফারায় আওয়াজ আসতেছে। মক্কা থেকে বলেন না, কোত্থেকে? তাহলে মক্কা থেকে আওয়াজ মদিনায় আমার নবী শুনতে পারেন কিনা? আপনাদের আকীদা আছে? अव्वल आखिर सब कुछ जाने देखे बैदो करीब। सुभानअल्लाह बोलें। गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह। जुड़े কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী রহমতুল লিল আলামিন এই মক্কায়ে মুআজ্জামা থেকে আওয়াজ আসছেন। এমন সময় হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলতে লাগলেন, আমি মক্কা থেকে আওয়াজ শুনতেছি, সালেম ইবনে রাজেজ। সুবহানাল্লাহ বলেন। নাম কি বললাম? সালেম ইবনে রাজেজ রাদিয়াল্লাহু তাআলা। কুরাইশ এবং মুসলমানদের সাথে 10 বছর ব্যাপী একটা চুক্তি হয়েছে, যেই চুক্তিটার নাম আল্লাহর নবী হুদাইবিয়া নামক জায়গার মধ্যে 10 বছরের চুক্তি হয়েছে। এই সময়ের মধ্যে মক্কার মানুষ নির্বিঘ্নে মদিনায় যেতে পারবে, ব্যবসা করতে পারবে, মদিনার মানুষ মক্কায় আসতে পারবে। মুসলমান এবং কুরাইশদের মধ্যে কোনো মারামারি হবে না। কিন্তু 3 বছর যেতেই না যেতেই কুরাইশরা তাদের চুক্তি ভঙ্গ করলো। বলেন, আমরা এই চুক্তি মানব না। এই চুক্তির মাধ্যমে আমরা দিন দিন ক্ষতির দিকে যাচ্ছি। নাউজুবিল্লাহ। রাসূল পাক এটা 10 বছরের চুক্তি। এই চুক্তি যখন ভঙ্গ করে এখন মুসলমানদের উপর তারা আঘাত করছে, মুসলমানকে যেখানে পাচ্ছে সেখানে যখন মারতেছে, এমন সময় ওই সালেম ইবনে রাজেজ উনি বলেন, আমাকে চতুর্দিক থেকে ওই সকল কুরাইশরা আমাকে ঘেরাও করে ফেললো,
আমার উপর আঘাত করছেন। এমন সময় আমার সঙ্গী সাথী কাউকে না পেয়ে আমি নবীজির দিকে মোতাবাজ্জ হলাম। আল্লাহর নবী মদিনায়, আমি জানি। আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, এই শত্রুদের কাছ থেকে আমাকে একটু হেফাজত করেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উযু অবস্থায় আল্লাহর নবী সেখান থেকে বলে দিলেন, আমি তোমার সামনে, আমি তোমার সামনে, আমি তোমার সামনে, তোমাকে সাহায্য করা হবে, তোমাকে সাহায্য করা হবে, তোমাকে সাহায্য করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, যে হাদিস ইমাম তিরমিজি নোট করছেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরা মা লা তারাউন। উম্মত, আমি নবী যেটা দেখছি সেটা তোমরা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনতে পাচ্ছি সেটা তোমরা শোনো না। তাহলে নবী কি আমাদের মতো? কথা বলেন। উস্তুনে হান্নানা নবী চিনেছে। আল্লাহর নবী এই উস্তুনে হান্নানার মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। এখন মিম্বার শরীফ তৈরি করলেন, রাসূল পাক জুমার খুতবা দিচ্ছেন মিম্বার শরীফে। সাহাবায়ে ইকরাম সবাই হু হু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন। এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার শরীফ থেকে নেমে গেলেন। আর নেমে গিয়ে ওই উস্তুনে হান্নানা খেজুর গাছটাকে, মরা একটা খেজুর গাছ, তাকে জড়িয়ে ধরলেন। আর আপন মিম্বরের নিচে এই উস্তুনে হান্নানা খেজুর গাছ, শুকনো খেজুর গাছটা, এটাকে স্থাপন করে দিলেন। আর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেল। এমন সময় নবীজি বলছেন, এই উস্তুনে হান্নানাকে আমি হেলান দিয়ে খুতবা দিতাম, এখন যেহেতু মিম্বর হয়েছে, আমি মিম্বরে ওঠার কারণে উস্তুনে হান্নানা একা হয়ে গেছে, যার কারণে এই উস্তুনে হান্নানা আমি নবীর বিয়োগকে সহ্য করতে না পেরে সেই মানুষের মতো কান্না করছে। আর একটু বড় করে বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূরে নবীজির ঘাম মোবারক, সাহাবীরা, সবাই বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূরে নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানায় নূরে নবীজির। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে সিজদা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, সাহাবীরা দেখে সবাই হতবাক হয়। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূরে নবীজির ঘাম। সালাতুন ইয়া আল্লাহর নবী বলেন, আত্তাতিস সামাউ ওয়া হুক্কা লাহা আনতা ইত্তামা ফিহা মাউদিউ আরবাই আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী বলছেন, আমি যেটা দেখি তোমরা দেখো না, আমি যেটা শুনি তোমরা শোনো না। আমি দেখতে পাচ্ছি আল্লাহর পুরো আসমানের মধ্যে
পরিমাণ জায়গা নাই যেখানে এই জায়গাগুলি এমনভাবে ফিল আপ হয়ে গেছে আল্লাহর রহমতের ফেরেশতার মাধ্যমে। এরা এমন কোনো জায়গা নাই, প্রত্যেক 4 আঙ্গুল পরিমাণ জায়গা নাই। এই জায়গাগুলিতে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা মহান রবের প্রেমে সাজদায় পড়ে আছে। সাজদা আমি আপনি না করলে কি হবে? আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর প্রেমে সব সময় সাজদার মধ্যে অবনত আছেন। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, আমি তাদের তাসবিহ শুনতেছি, তারা যে তাসবিহ পড়ছে আমি সেই তাসবিহ শুনতেছি। আল্লাহর নবী বলেন, লাউ তা'লামুনা মা লামু লাদাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরান। আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে উম্মত, তোমাদের হাসি বন্ধ করে তোমরা বেশি বেশি কাঁদতে। আর একটু বড় করে বলেন। নবী বলছেন ওই দুটো চোখ কখনো জাহান্নাম দেখবে না, যেই দুটি চোখে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই দুটি চোখ, যেই চোখগুলি আজকে আরামের ঘুমকে হারাম করে এই চোখ দিয়ে দিনের মাহফিল দেখতেছেন, যারা মাহফিল পাহারা দেয়, যারা দিন পাহারা দিচ্ছে, যারা ইসলামী রাষ্ট্র পাহারা দিচ্ছে, এই সকল চোখগুলি কখনো জাহান্নাম দেখবে না, অর্থাৎ তারা নিশ্চিত জান্নাত। আর একটু বড় করে বলেন। আমরা এমন একজন নবী পেয়েছি, খুশি না বেজার? আওয়াজে মনে হয় একটু একটু খুশি। কথা বলেন। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। বাবা আর একটু আওয়াজ করতে হবে। আমরা আর আইলে একদিন নো রবিউল আউয়াল রবিউস সানি প্রত্যেক দিন সিলেজি, ওনারা একদিন এই আওয়াজ। অনেক মানুষ আছে বুবা, সমাজে কথা বলতে পারে না। আল্লাহ তো আমাদেরকে বুবা বানায় নাই, ঠিক কিনা বলেন না? মোহাব্বতে বলেন। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল গো। একটু হাত নেড়ে নেড়ে বলেন, একজনে নবী আসিল গো না, একজনে নবী। মারহাবা, মাশাআল্লাহ। আমার আলহাজ কাজী ফুরকান রাজা ভাই তো আমাকে টাকাও দিচ্ছে। মারহাবা বলেন। উনি এরকম আজকে একদিন নয়, উনি আমাদেরকে ওই বিভিন্ন জায়গায় সফর করায়। ইমাম আলা হজরতের ফাতিহা উপলক্ষে গাড়ির মধ্যে বসে নাত রাসূল শুনে শুনে এরকম টাকার বস্তা নেন, ওখান থেকে আমাদের শায়েরদেরকে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজনে নবী আসিল না, একজনে নবী যারে দেখলে রবে শশী আনন্দে হই মহাকুশি। ঠিক কিনা বলেন? নবী পেয়ে আমরা নই, চন্দ্র সূর্য পর্যন্ত খুশি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। যারে দেখলে রবে শশী আনন্দে হই মহাকুশি, তিনি মোদের প্রিয় নবী শাহে মদিনা। নবী আসিল গো সোনার না, একজনের নবী যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। একজনের নবী
সালাতুনিয়া যাহার আগমনের তোরে কাবা ঝুঁকে সাজদা করে সুবহানাল্লাহ বলেন, আরে একটু বড় করে বলেন। তিনি মোদের প্রিয় নবী শাহে মদিনা, একজনের নবী মদিনা, একজনের নবী। আল্লাহর নবী বলেন, উম্মত ইন্না লিল্লাহি মালাকান আতাহু আসমাল খালাইকি কুল্লিহা ওয়া হুয়া কাইমুন আলা কবরি ইদা মিত্তা ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আল্লাহর নূরি জগতের অসংখ্য ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আছেন, যেই ফেরেশতার ডিউটি হলো আমি নবীর কবরের শরীফের মধ্যে, আমি নবীর রওজা মুবারকের সামনে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকা। আল্লাহু আকবার। ফেরেশতার ডিউটি কি? নবীর রওজা শরীফে দাঁড়িয়ে থাকা, নবীর রওজা শরীফে দাঁড়িয়ে থাকা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওই ফেরেশতার কাজ কি? ফালাইসা আহাদুন মিন উম্মতি ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা সাম্মাহু বিসমিহি ওয়া ইসমি আবিহি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আর সে এমন কোন উম্মত নাই পৃথিবীর যে প্রান্ত থেকে আমি নবীকে সালাম দিবে, যেই কোনো ভাষায়, যে কোনো বাক্যে, যেই কোনো কান্ট্রি থেকে হোক, সেই ইংলিশ ভাষায় হোক, সেই উর্দু ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, আরবি ভাষায় হোক, চাইনিজ ভাষায় হোক, ফ্রান্স ভাষায়, এইভাবে যে কোনো ভাষায় সেই বান্দা যখন, সেই উম্মত যখন আমি নবীর উপর সালাম দিবে, এভাবে নাত পড়বে, আমি নবীর প্রশংসা করবে, আমি নবীর উপর দরুদ পড়বে, ওই সকল ব্যক্তিদের নাম, বাবার নাম, তাদের ঠিকানা সহ আমি নবীর দরবারে পেশ করেন। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। ক্বালা, ইনি বলেন, ও আল্লাহর নবী বলেন, ইয়া মুহাম্মাদু সাল্লা আলাইকা ফুলানুন কাযা ওয়া কাযা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক আপনাকে এইভাবে কখনো নাত পড়ে, কখনো জিকির করে, কখনো আপনি নবীর কসিদা পড়ে পড়ে সালাম দিয়েছেন, দরুদ পড়েছেন। এই যে আজকে আমরা পড়ছি, এই সকল শব্দগুলি রাসূলুল্লাহর দরবারে আমাদের নাম, আমাদের বাবার নাম সহ আল্লাহর নবীর কদমে পেশ করা হচ্ছে। আর একটু বড় করে বলেন না, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। এগুলাও তো নবীর তারিফ, এগুলাও নবীর দরবারে পেশ হয়, ঠিক কিনা বলেন না? আমার নবীর ঈদ, আমার নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ উদযাপন করা, এটাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ঈদ মানে খুশি, আনন্দ উদযাপন করা, আর মিলাদ মানে জন্ম, আর ঈদে মিলাদুন্নবী মানে আল্লাহর নবীর জন্ম দিবসকে কেন্দ্র করে খুশি উদযাপন করা। আর একটু বড় করে বলেন। দলিল কি? আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। হে রাসূল,
আপনি তাদেরকে বলে দেন, কুল, আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত, আল্লাহর 30 পারা কোরআন এবং আল্লাহর নবী, এই দুটো নিয়ামত পাওয়ার পরে তারা যাতে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কার? কথা বলেন। নির্দেশ আল্লাহর। আল্লাহ বলেন আপনি নির্দেশ দেন যে এই দুটো জিনিস পেয়ে তারা যাতে খুশি উদযাপন করেন। এই খুশি উদযাপনটা কি হবে? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা যে আমলগুলো কিয়ামতের জন্য তারা সঞ্চয় করছেন, দান সাদকা করে, নামাজ পড়ে, রোজা রেখে, ভালো কাজ করে, সৎ কাজ করে, সত্য কথা বলে, মাহফিলে এসে, মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে বিভিন্ন খেদমত করে করে যারা এই সঞ্চয়গুলি করছেন কিয়ামতের ময়দানের জন্য, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সঞ্চয় থেকে আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে যে সকল খুশি উদযাপন তোমরা করেছো, মাহফিল সাজিয়ে নবীর আগমনকে কেন্দ্র করে, নবীর আদর্শকে বুকে ধারণ করে, আল্লাহর কোরআন বলছে এটা তোমাদের জন্য উত্তম আমল। আর একটু বড় করে বলেন। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাতি বলে করতেছে উৎসব। বলেন নারায়েরি সালাতি বলে সে উৎসবের দোলে না দোলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদ। এবার একটা হাদিস শুনুন। ক্বালা উরওয়াতু ওয়া সুয়াইবাতু মাওলাতু লিআবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নবিয়্যা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফালাম্মা মাতা আবু লাহাবিন বাদু উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ইয়া আবা লাহাবিন ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু হাদিহি বিইতাকাতি সুয়াইবাতা। উরওয়া হলেন, উরওয়া বর্ণনা করেন সুয়াইবা ছিলেন আবু লাহাবের দাসী। এই আবু লাহাব, এটা বুখারীতে আছে কিতাবুন নেকার মধ্যে এই হাদিস। সুয়াইবা ছিলেন আল্লাহর নবীর দুগ্ধ পানকারী, নবীজিকে কয়েকদিন দুধ পান করিয়েছেন। আর আবু লাহাবের দাসী আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, এমন সময় ওই সুয়াইবা দূরে গেলেন। এই আবু লাহাব, আপনার ভাই আব্দুল্লাহ তো মারা গেছেন, আপনার ভাই আব্দুল্লাহ মারা গেছেন। আরবের মধ্যে সিস্টেম ছিল যেই মহিলা স্বামী ইন্তেকাল করবে উনি আর কখনো সুগন্ধ লাগাতে পারবে না। এখন মক্কার কিছু কুরাইশ একত্রিত হয়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার আনলো। কি বিচার? নবী গো, হে আব্দুল মুত্তালিব আমাদের সরদার, আপনার কাছে একটা বিচার এনেছি। বিচার হলো আপনার পুত্রবধূ আমেনা আরবের সিস্টেম ভঙ্গ করে দেখছি ওনার স্বামী ইন্তেকাল করলেও এখনো পর্যন্ত উনি সুগন্ধি ব্যবহার করে করে এখনো রাস্তায় চলাফেরা করে। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু বড় করে বলেন। আম্মা জান আমেনাকে ডাকলেন, মা তোমার নামে তো কুরাইশরা বিচার দিল, তুমি নাকি সুগন্ধি ইউজ করে করে তুমি নাকি ঘোরাঘুরি করছ, এটা তো আমাদের আরবের রেওয়াজের পরিপন্থী, সেই জন্য আমি তোমাকে নিষেধ করলাম, তুমি আর সুগন্ধি দিয়ে বাইরে যাইও না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর মা
হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, আব্বা জান, আল্লাহর একত্ববাদের কসম, উনি ছিলেন হানিফ। অনেকে আজকে মানতে নারাজ। নবীর মা নাকি, নবীর বাবা নাকি মুশরিক। ও আরে কেন ডর করি হন না, নাউজুবিল্লাহ। যেই পেটে ইমামুল আম্বিয়া ছিল, সেই পেটটা কি জাহান্নামে যাবে? যেই পৃষ্ঠ মুবারক থেকে নবী মুস্তাফা এসেছে, সেই পৃষ্ঠটা কি জাহান্নামে যাবে? রাসূল পাকের আব্বা জান আম্মা জান দুজনই ইমানদার। আগে ওনারা হানিফ ছিলেন। আল্লাহর নবীর দোয়ার বরকতে ইন্তেকালের পরে আবারও আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন এবং আমার নবীর হাতে হাত রেখে তারা ইসলাম কবুল করেছেন। আর একটু বড় করে বলেন, এ মা আমেনা, আব্বা জান, আল্লাহর ইজ্জতের কসম, আমি যেই দিন আপনার সন্তানের আমানত, আব্দুল্লাহর আমানত আমার গর্বে আমি রেখেছি, ইজ্জতের কসম, আমি সেই দিন থেকে আর সুগন্ধি ব্যবহার করি নাই। আমাকে দেখে দেখে আমাকে আমার শরীর দিয়ে মেশক আম্বরের চাইতো বেশি খুশবু যাচ্ছে। আর একটু বড় করে বলেন, শুধু বাবা তাই নয়, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই আমাকে পাহাড় সালাম দেয়, আমাকে রাস্তা সালাম দেয়, গাছ সালাম দেয়, পশু পাখি সালাম দেয় আমাকে। আমার গর্বে যখন আপনার সন্তানের আমানত, আমাকে একজন বুজুর্গ এই আমার স্বপ্নের মধ্যে এসে আমাকে সুসংবাদ দিতে রাখেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, সালাতু সাল্লি আলা মুহাম্মদ, সালাতু সাল্লি আলা মুহাম্মদ, সালামু রাব্বি আলা মুহাম্মদ, সালাতু সাল্লি আলা মুহাম্মদ, সালাতুন ইয়া बामाहे चहराम खलील आया, उन्हें यही बिशारत लाया, हमल में तेरी पेसर मोहम्मद, सलातु सल्ली अला मोहम्मद, सलातु सल्ली अला मोहम्मद, सलातुन या আপনাদের কষ্ট হচ্ছে, বেশিক্ষণ সময় নিব না। আমার বাবারাও হযরতে আম্মা জান আমেনা বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার শরীর দিয়ে আপনার সন্তানের আমানত আমি যখন রাখলাম, এর বরকতে আমি অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমার শরীর দিয়ে মেশক আম্বরের চাইতো বেশি খুশবু যাচ্ছে। বড় করে বলেন, जाके सबा तू कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लाके सुंघाओ खुशबोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जाके सबा सलातुनिया रंग है उनका बागे जहां में को उनके में सारे जमाने सब में बसी खुशबोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुनिया बेन बेन खुशी बोले के
बेदम दिल की दुनिया में की। सुभान अल्लाह। खुल गई जब गैसोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा मोहम्मद वाला। এবার বলতে চেয়েছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শুধু দুনিয়াতে এসেছে। আবু লাহাব তাকে যখন সুসংবাদ দেওয়া হলো, ও আমার ভাই মারা গেছে, আব্দুল্লাহর ঘরে সন্তান হয়েছে, আর এমন একটা খুশির সংবাদ আমাকে দিয়েছো, আমার মৃত ভাইয়ের সেই ঘরের মধ্যে একটা পুত্র সন্তান হয়েছে। এ সুয়াইবা, আমি তোমাকে ইশারা করছি, এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, যাও, আজকে তোমাকে এই সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে আজাদ করে দিয়েছি। আর একটু বড় করে বলেন, আচ্ছা কে দিয়েছেন? মারহাবা মারহাবা। ইবোটি আদের আর তালই আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটু বড় করে বলেন। বলতে চেয়েছিলাম আবু লাহাব বলে, তোমাকে আজাদ করে দিলাম। এ সুয়াইবা, আবু লাহাব যখন মৃত্যুবরণ করলো, একজন ওনার পরিবারের মধ্যে ইমানদার এক বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, অথবা আব্বাস ইবনে আব্দুল্লাহ উনি স্বপ্নে দেখলেন, এ আবু লাহাব, কবরে তোমার কি অবস্থা? সারা জীবন নবীর প্রেমে বিয়াদবি করেছো। আল্লাহর নবীর প্রেম যদি বুকে জায়গা দিতে, শ্রেষ্ঠ সাহাবী হতে, আল্লাহর নবীর শানে সারা জীবন বেইজ্জত করেছো। রাসূল পাক যখন সেজদায় যেতেন, এমন সময় তুমি নারী বুড়ি তুলে দিয়েছো। এখন কবরে তোমার কি অবস্থা? আবু লাহাব বলতে থাকে, আমি তোমাদের কাছ থেকে আসার পরে আমি ভালো নাই, তবে আমি প্রত্যেক সোমবার আন্নাল আযাবা ইউখাফিফু ফি ইয়াউমিল ইসনাইনি, প্রতি সোমবার আমি এই আঙ্গুলগুলি দিয়ে আমি মিষ্টি পানি পাই। আর একটু বড় করে বলুন, মিষ্টি পানি পাই। ওই মিষ্টি পানিগুলি যখন আমি খাই, আমার কষ্টটা একটু লাঘব হয়, কষ্ট একটু কম হয়। তো বলেন কেন? কারণ হচ্ছে আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসছেন, সেই দিন আমি খুশি হয়ে আমি ঈদে মিলাদুন নবীর আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে একটু খুশি হওয়ার কারণে আমার সুয়াইবাকে আজাদ করে দিয়েছি। যার কারণে প্রতি সোমবার কট্টর কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ ঈদে মিলাদুন নবী এই একটু করে পালন করেছি কাফের অবস্থায়। এর কারণে আল্লাহ আমাকে প্রত্যেক সপ্তাহে একটা দিন নিয়ামত দিচ্ছেন। আর একটু বড় করে বলেন। আচ্ছা, আবু লাহাব যদি কট্টর কাফের হয়ে এরকম এই নিয়ামত পাই, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত আরো বেশি পাবো নাকি কম পাবো? কথা বলেন। মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর, যার লাশ মুবারক আল্লাহর নবীর রওজা মুবারকে নিয়ে যাওয়ার পর উনি বললেন দুটো বর্ণনা, হয়তো নবীজির পক্ষ থেকে রওজা মুবারক থেকে যদি আওয়াজ আসে, আমাকে সেখানে সেই জায়গায় আমাকে দাফন করবা, না হলে জান্নাতুল বকিতে দাফন করবা। সিদ্দিক আকবরের লাশ মুবারক রাসূল পাকের রওজা পাকের সামনে নিলেন। এমন সময় ঘোষণা হলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব ফাইন্নাল হাবিবা মুশতাকুন। আল্লাহর নবী হাবিবকে হাবিবের সাথে মিলাইয়া দাও, কারণ হাবিব থাকবে হাবিবের মধ্যে। সেই সিদ্দিক আকবর বলছে, এই নবীর ঈদে মিলাদুন নবীর জন্য একটা মাত্র দিরহাম যে খরচ করবা, কাল কিয়ামতে সে আমার সাথে থাকবা। আর একটু বড় করে বলেন।
ওমর ফারুক আজম বলছেন, কানা আহয়াল ইসলাম, যেই মান আনফাকা দিরহামান, একটা মাত্র দিরহাম নবীর মিলাদুন নবীতে খরচ করবে, সেই যেন ইসলামকে আবার জিন্দা করলো। আরেকখানে আসতে হন, হাসান বসরি যিনি তাবি ছিলেন, উনি বলছেন, ওয়াদিত্তু লাউ কানা লি মিথলু জাবালি উহুদিন যাহাবান ফানফাকতুহু আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যদি আমাকে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিত, এই সকল স্বর্ণ আমি নবী মুস্তাফার মিলাদুন নবীতে ব্যয় করতাম। আর একটু বড় করে বলেন। জুনাইদ বাগদাদি, যিনি গৌসে পাকের আগের পীর সাহেব, যিনি গৌসে পাকের আগের বলি, উনি বলছেন ঈদে মিলাদুন নবী মান হাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদরহু ফাকাদ ফাযা বিল ঈমান। আমি জুনাইদ বাগদাদি বলছি, যারা এই ধরনের ঈদে মিলাদুন নবীর মাহফিলে এসে মাহফিলকে সৌন্দর্য করেছে, লাইটিং প্যান্ডেলিং এর মাধ্যমে নবীর ঈদে মিলাদুন নবীকে সজ্জিত করেছে, আল্লাহর ইজ্জতের কসম, সেই ঈমানের সাথে তার খাতামা বিল খায়র, দুনিয়া আখিরাতে ঈমানদার হিসেবে সার্টিফাই পাবে। আরে কেন ডরগরি হন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখলেন, শারহে আশ-শামাইল ফি শারহে আল ওয়াসাইল ফি শারহি শামাইল, এই কিতাবের মধ্যে উনি বলছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মহল্লাতিন কুরিয়া ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন ঘর নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন মসজিদ নাই যেখানে নবীর ঈদে মিলাদুন নবী হয়, আর সেখানে নবীর মিলাদ উপলক্ষে এই ধরনের মাহফিলের আয়োজন হয়, এর চতুর্পাশে ইল্লা হাফাতিল মালাইকাতু আবিল মসজিদা আবিল মহল্লাতা আবিল মাখানা, ওই জায়গাটা, ওই মসজিদটা, ওই মহল্লার চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া কেনা ডরগরি হন না মারহাবা। আমি যদি এভাবে ঈদে মিলাদুন নবীর ফজিলত বলতে যাই, বলতে থাকবো, শেষ হবে